নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে ব্রা কাটিং ব্লাউজের কাটিং দেখানোর জন্য। এবারে এটা হচ্ছে তার ব্লাউজের পিস। ব্লাউজটা আছে ঝুল আছে 13, আমি 14 ইঞ্চি নিয়েছি। এবারে পুট এখানে আমি 13.5 ইঞ্চি নিয়েছি। আর এটা এইখানে আরমোল নেমেছে আমার 5.5 ইঞ্চি। এখানে বুক ছিল 30.5, এই 30.5কে 4 ভাগ করে নেওয়া হয়েছে এবং 1.5 ইঞ্চি বেশি নেওয়া হয়েছে। এটা সামনের গলা 6 ইঞ্চি নামানো হয়েছে, এটা 2 ইঞ্চি। এবারে এটা হচ্ছে পয়েন্টের মাপ। পয়েন্ট ছিল 9 ইঞ্চি, আমি 9.5 ইঞ্চি নিয়েছি। এবারে এটা হচ্ছে পয়েন্টের দাগ থেকে 1.5 ইঞ্চি উপরে একটা দাগ এবং 1.5 ইঞ্চি নিচে একটা দাগ দিয়েছি। দেওয়ার পরে আমি সেটা তারপরে আমি এই কোমরের মাপটা নিচ্ছি। কোমর ছিল 25, 4 ভাগ করলে 6 2 সুদ, 1 ইঞ্চি টেকিন, তারপরে 1.5 ইঞ্চি বাড়তি কাপড় নেওয়া হয়েছে সেলাই মার্জিনের জন্য। আর এইটা থেকে আমি 5 ইঞ্চি করে একটা সমান করে 3টা দাগে দাগ দিয়েছি। দাগ দেওয়ার পরে আমি 2 ভাগ করে এই মাঝখান থেকে আমি একটা দাগ দিয়েছি। এই দাগটার উপর থেকে আমি 1.25 ইঞ্চি নিয়েছি। 1.25 ইঞ্চি নিয়ে এই এর কাছে স্কেল দিয়ে এগুলো জয়েন্ট করে আমি একটা শেপ দিয়েছি। এবারে শেপ দেওয়া হয়ে গেছে। এবারে 6 ইঞ্চি থেকে 1 ইঞ্চি উপরে দাগ দিয়ে সেই শেপটাকে আমি জয়েন্ট করেছি। এবারে বগলের কোমরের এটা হচ্ছে টেকিন পড়বে, সেই টেকিনটার জন্য আমি একটা দাগ দিয়ে নিলাম ওইখানে 4 ইঞ্চিতে। এটা আমার সামনের পার্ট, পিছন পার্ট দুটো পার্টই একসঙ্গে ড্রয়িং হচ্ছে। এটা হচ্ছে পিছন পার্ট, এটা হচ্ছে পিছন পার্ট। পিছন পার্টে আমার সামনে পার্টেরও ড্রয়িং হয়ে যাচ্ছে, কেন বগলের কাছেও সেইভাবে আমি দাগ দিয়ে 1 ইঞ্চি তারপরে জয়েন্ট করেছি। এবারে এটা হচ্ছে আমার পিছন পার্ট। পিছন পার্টটা আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে তারপরে আমি একটা পার্টকে কাপড়ের উপর, লাইনিং কাপড়ের উপর বসিয়ে আমি বার করব। এগুলো সব টেকিং পয়েন্ট কেটে নেওয়া হচ্ছে। কেটে নিলে আমার সুবিধা খুব, তাই জন্য আমি এইভাবে কেটে নিচ্ছি। এবারে আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লাগে, কাজগুলো ভালো লাগে, কি জানতে চাইছেন বলবেন, আমি সেগুলো দেওয়ার চেষ্টা করব, কাটিংগুলো দেখানোর চেষ্টা করব। এইবারে আমি ওইটাকে উপরে বসিয়ে কিভাবে আমি বার করব সেইটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে বগলের দিকটা, এই যে একটা পাত বেরোবে ওইটা হচ্ছে আমি বসালাম, বসিয়ে এই যে ড্রয়িং করে নিচ্ছি। এটার সঙ্গে এই গাছগুলোর কোনো ডিফেক্ট আসবে না, তাই জন্য আমি সেটা করে নিলাম। এবারে আমি একটা গড়গড়া দিয়ে আমি সেই দাগটা দিয়ে নিচ্ছি। একটা পার্ট আমি কি করে বার করব সেইটার আমি দাগ দিয়ে নিচ্ছি। তারপর দাগ দেওয়ার পরে কাপড়টাকে তুলে দিয়ে নিচের কাপড়টাকে আমি যেখানে যেখানে বাড়ানোর কথা বাড়াবো, দিয়ে কেটে দিব। দেখাচ্ছি, দেখুন। দেখে যদি আপনাদের ভালো লাগে আপনারা বলবেন। এই ব্লাউজটা আছে, কোমর আছে 25 এবং 30.5 আছে বুকটা। ওই মাপের উপরে আমি এটা কাটিং করেছি। এই মাপের উপরে এইভাবে যদি কাটিং করেন তাহলে সুন্দর ব্লাউজ ফিটিং এসে যাবে, কোনো অসুবিধা হবে না। এবারে আমি এটাকে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে এই যে গড়গড়ার দাগটা পড়েছে, ওই দাগের উপরে আমি সুন্দর করে খড়ির দাগ দিয়ে দিচ্ছি। খড়ির দাগ দিয়ে তারপরে আমি লাইন টেনে নিচ্ছি। লাইন টেনে নিয়ে এই নিচের দিকে একটা আমার সেলাই মার্জিন 1/2 ইঞ্চি সেলাইতে ঢোকার জন্য আমি একটা ড্রয়িং করছি। ড্রয়িং করে আমি এই পার্টটা সুন্দর করে বের করে নেব। এখন বের করে নিয়েছি। এবার এর আর্মহোল পার্ট কাটতে হবে। যেহেতু এটা সামনের পার্ট, পিছন পার্টের উপর কাটা হয়েছে, ওই জন্য এটা আমি আর্মহোলটা একটু ভালো করে কেটে নেব। তালপাত যেটাকে বলা হয়, তালপাত যেটাকে বলা হয়, যার জন্য ব্লাউজ এই ফুলে থাকে, ওইটা যাতে না হয় ওই জন্য আমি ওই তালপাতটা
কেটে নিচ্ছি। ওই হাতার কাছে থাকে আর ওই সামনের পাটে থাকে। ওইটা কাটা হয়ে গেল। এবারে আমার খাপের মাপগুলো আমাকে বের করতে হবে। আমার সেই ড্রয়িং তো আছে, ওই ড্রয়িংয়ের উপরে আমি দাগ দিয়ে এটা সমান করে এদিকে একটু বাড়িয়ে নিচ্ছি। বাড়িয়ে নিয়ে দাগ দিয়ে তারপরে আমি এই বাটটির মাপগুলো সেই গড়গড়ি দিয়ে দাগ দিয়ে আমি কেটে নেব। কত সুন্দরভাবে সুবিধা হয় এটা এইরকমভাবে। অনেকে অনেক রকমভাবেও তো কাটে। আমার এইটা আছে, ওইটার উপরে আমি কাটি। এই ব্রা কাটিং ব্লাউজটা বা যে কোনো ব্লাউজের পিছন পাট কেটে নিয়ে কোনো ড্রয়িং থাকলে এই যে দেখো সুন্দরভাবে গড়গড়ার দাগ পড়ে গেছে। আমি ওই দাগের উপরে দাগটা দিয়ে দিচ্ছি। এবারে আমাকে একটু সেলাই মার্জিন দিতে হবে। সেলাই মার্জিনটা দেওয়ার পর আমি ওই পাটটা কেটে নেব। এই দু সাইডে সেলাই মার্জিন পড়েছে, এদিকে দেওয়ার কোনো দরকার নেই। এটা হয়ে গেল। এবারে আমার আরেকটা ওই খাপের আরেকটা পাট বের হবে। ওই পাটটা আমি ওইটা থেকে মাপ নিয়ে আমার 8 ইঞ্চি বেরিয়েছে। 8 ইঞ্চি বেরিয়েছে। এই 8 ইঞ্চির ওটা লম্বাটা কাটবো আর চওড়াটা নিব আমি 4 ইঞ্চি। 4 ইঞ্চি নিয়ে কাপড়টাকে 4 ইঞ্চি নিয়ে, এখানে আমার একটু বেশি হয়ে গেছিলো তাই আমি একটু দাগ দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি কেটে নিব। এই যে একদিকে থাকবে 1.25 আর একদিকে থাকবে 4 ইঞ্চিকে 2 সুত কম থাকবে। এখানে ওইভাবে করে এখানে মাঝখানে একটা পয়েন্ট দিয়ে আমি সেটাকে ভাঁজ করে নিয়ে এই টেকিং পয়েন্টটা থেকে আমি কেটে নিব সুন্দর করে। এই যে দেখুন, এইভাবে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি আবারও ভালো করে দেওয়ার চেষ্টা করব বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এইভাবে কাটা হলো। এবারে থাকছে আর একটা নিচের পয়েন্ট, বেল্ট পার্ট, যেটাকে বলা হয় বেল্ট পার্ট। ওই বেল্ট পার্টেও আমি সেই গড়গড়া বসিয়ে সুন্দর করে কাটিং করে নেব। এই যে বসিয়ে দিলাম। এবারে আমাকে একটু উপরের দিকে সেলাই মার্জিন রেখে আমি ওইটাকে কেটে নেব। কেটে নেওয়ার পর আমি আজকে শুধু কাটিংটাই দেখালাম। এখানে ব্লাউজের হাতাটা হবে 3/4 হাতা, ওইখানে লাইনিং পার্ট আর দেওয়া হবে না, তাই আমি আর এখন কাটিনি। সেটা আমি ব্লাউজ বানানোর পরে ব্লাউজটা কেমন হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে পাটগুলো সব হয়ে গেছে। এবারে ব্লাউজও বানানো হয়ে গেছে, গোল গলা ব্লাউজ হয়েছে। আর বন্ধুরা নমস্কার, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং